এখানে যে আপনার কি রেখেছেন, কি কি জিনিস রেখেছেন একটু বলেন তো। কোকো পাউডার, এটা হলো যে গাম পেস্ট। গাম পেস্ট কি কাজ এগুলো? এটা হলো ফন্ডিং কেক বানায় যায়, ফন্ডিং কেক বানায় তাই না? এগুলো মেয়াদ কবে শেষ হচ্ছে জানেন? এটা স্যার এই যে আপনার এই কি জানে বলে 2/4/25 2/4/25 মানে 2 এপ্রিল, এপ্রিলের 2 তারিখে মেয়াদ শেষ হয়েছে। মে গিয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ আজকে। এতদিন পর্যন্ত রেখেছেন কেন? আপনার লাইসেন্স আছে? আমাদের ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স দিয়ে তো এই প্রক্রিয়াকরণ করতে পারবেন না। এটা তো স্যার কিনে নিয়ে চকলেট হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। যখন মনে করেন একটা ফর্ম আপনি কিনলেন, কিনে ওই ফর্ম থেকে অন্য ফর্মে যখন রূপান্তর করবেন, তখন আপনাকে আবার এই লাইসেন্স নিতে হবে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। আচ্ছা, জানেন না আপনি এই এখন ওইটা বলেন, আপনারটা বলেন। এটা সেই ডার্ক চকলেট, এটা আপনার ওই যে 1 কেজি করে আসে তো যারা কাস্টমার প্রিমিয়াম কম্পাউন্ড। এই কাজ আপনি করছেন কেন? প্যাকেট করেছেন এটা কি কালার? থামেন বলেন, কি কালার? এগুলো রেড কালার। রেড কালার। কালার কে তৈরি করেছে? এটা সিঙ্গাপুর থেকে লেখা আছে এখানে, এইভাবে আসছিল সিঙ্গাপুর থেকে। এটা কে করেছে? আপনি করেছেন? আপনার প্রতিষ্ঠান নাম দিয়েছেন? না, নাম দেননি। এটা কি কালার আছে, উৎপাদন মেয়াদ, প্যাকেজিং কোনো তথ্য দেওয়া আছে? নেই। এগুলো হচ্ছে কেক তৈরি হচ্ছে, এবং একটি না হাজার হাজার। এইগুলো চকলেট তাই না? এগুলো কি চকলেট? এগুলো হচ্ছে ক্যালিবার ডার্ক চকলেট। কিন্তু আপনি শুনেন, আপনি এর তো বিভিন্ন নামে বাজারে বিক্রি করতেছেন। আমলিয়ার ফ্যাক্টরি থেকে বলা হয়েছে যে আপনার কাছ থেকে সেখানে ও ঠিকানা উল্টা ঠিকানা দেওয়া আছে, যথাযথ ঠিকানা দেওয়া নেই। এটা করতে পারবেন না। এটা যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার তো লাইসেন্স লাগবে। আপনি যেগুলো এনেছেন বিক্রি করছেন, 5-6 বছর ধরে ব্যবসা করছেন বললেন, এই প্যাকেটে কোথাও এমআরপি লেখা জানেন তো? প্রত্যেকটা মোড়কজাত জিনিসের এমআরপি থাকতে হবে, দাম। এটা তো বিনামূল্যে বিক্রি করার জিনিস না। কখনো খেয়াল করছেন যে এখানে এমআরপি আছে কিনা? না। এটার নাম কি? এটা হলো এই যে জয়া বাটা। আপনি এটা জেনে শুনে রাখছেন কেন? এটা এই যে 20 কেজির কার্টন আসে আর কি। হ্যাঁ, কি নাম কি এটা? এটা হলো এই যে লেখা আছে। কি লেখা আছে? এই যে এগুলো রিপ্যাক করছে এগুলো। আমরা 1 কেজি করি আর কি কাস্টমারের দেওয়ার জন্য। এর জন্য আপনাকে লাইসেন্স ফ্রি দেন? হ্যাঁ, কাস্টমারকে ফ্রি দেন? না স্যার, এটা আমরা ওই যে কাস্টমারে যারা হোমমেড হ্যাঁ, বাটার মানে কি? বাটা না, মার্জারিন। এই যে লেখা আছে বাটার। এই যে ভাই আপনি কি টিক দিয়েছেন? কোনটা? জয়া বাটার লিখেছেন না? হ্যাঁ, এটা কি লেখা আছে এখানে? বাটার মানে না, আমরা আসলে ভুল হয়েছে স্যার। বাটার মানে কি? মাখন আর কি। না, এটা কি তাই? তা তো না। এটা বাটারটা হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। জি, বিএসটি থেকে লাইসেন্স নিতে হয়। আপনার লাইসেন্স আছে? আমরা তো এটাতে দিছি, আমরা তো করি নাই স্যার। ভাই তো আপনি তো রিপ্যাকিং করেছেন তো? এটা রিপ্যাকিং বলছে যে আমরা এটা প্যাকেট আপনার না? এই যে প্যাকেট স্যার, এটা ভাই ওইটা আর এটা কি এক না আলাদা? না, এটা আলাদা। আপনি রিপ্যাকিং করেছেন তো? ধরতেই পারবেন না আপনি আরেকজনের জিনিস। এটা রিপ্যাক করে ফেলছেন। আপনি এগুলো রিপ্যাক করছেন কেন? এটা স্যার ওই যে যারা আমরা তো হোমমেড যারা আমরা আপনাকে এক কথাই বলা হয়েছে, এগুলো আপনাকে আইন অনুযায়ী নিষিদ্ধ, করতে পারবেন না আপনি। এইগুলো কি আলাদা প্যাকেট না আপনার এইভাবে পেয়েছেন? এটাই যে এটা আসছে পেয়েছেন, এগুলো আলাদা না? এগুলো কার্টন আসছে স্যার। এগুলো কি হয়েছে? এটা আমরা ওই যে এখান থেকে 1 কেজি করে প্যাকেট করছি করেছেন। হ্যাঁ, আলাদাভাবে রিপ্যাকিং করেছেন। রিপ্যাকিং করতে গেলে আপনার লাইসেন্স লাগবে। আপনার আছে? ওটা তো স্যার আমি আমার আইডিয়া। এই যে আপনি যে রিপ্যাক করছেন, এই যে মেয়াদ বসিয়েছেন, এটা কিসের ভিত্তিতে বসালেন? এটা ওদের ওই যে গায়ে। না, এটা আমি কিভাবে মিলাই? কিভাবে এই যে এদের গায়ে এটা কোনটা আপনি মিলাবেন, ম্যাচ করবেন কিভাবে? চকলেট আছে, হোয়াইট আছে, ডার্ক আছে। হলো না তো। আপনি কোনোভাবেই আমাকে প্রমাণ দিতে পারবেন না যে এটা প্যাকেটের এই অনুযায়ী আপনি এটা লিখছেন। আপনি তো এটা করতেই পারবেন না। এটার মেয়াদ দেখেন তো, কয় তারিখে দেওয়া দেখেন। এটা মেয়াদ হলো 26। না, এটা প্রোডাকশন ডেট কত? প্রোডাকশন ডেট হলো 25। এখানে লেখছেন কত? 26। 4-5-25 হয় না, মেলে নাই তো? মিলে না তো। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখেছেন কত? 1/9/26, 3/5/27। এটা মেলে না তো? আপনার বেশি দিলেন। আপনি নিজে মন গড়া বসিয়েছেন এগুলো। 26 মেয়াদ আছে, আপনি 27 দিলেন কেন? সবই এগুলো ভুয়া। এই যে মেয়াদ টেয়াদ দিয়েছে, এগুলো সব ভুয়া। ওটা তো 1 কেজি নিচে করে না স্যার। লিখেছেন কি বেস্ট কোয়ালিটি? বেস্ট কোয়ালিটি আপনি কিভাবে জানেন বেস্ট কোয়ালিটি? এটা তো আমরা এটা কি এখানে কি আছে? এটা হলো আপনার ওই যে মাস্টার ফ্যাট। এটা আপনি রিপ্যাকিং করছেন? হ্যাঁ, মানে আমরা সুসার সেলের জন্য রিপ্যাকিং করছি। করেছেন তো? জি। এখানে উৎপাদন মেয়াদ, প্যাকেজিং এর তারিখ কি আছে, কি পরিমাণ আছে, কত টাকা দাম, কোন তথ্য দিয়েছেন? আপনি করেছেন, আপনার নাম ঠিকানা দিয়েছেন? জি। না, এটা প্যাকেট করা হয়েছে আর কি। এগুলো করতে পারবেন না। এটা কোনোটারই প্রোডাকশন ডেট নাই। আপনার এটা তো কিছু নাই, এখানে এক্সপায়ারি ডেট দিয়েছে। এটা আমরা করি না কেন? এটা আমাদের মাল না। আমরা সেই জন্য এখন আসছেন কথায়। আপনাদের যেহেতু জিনিস না, আপনি এখানে হাতে দিতে পারবেন না। বুঝতেই পারতেছেন না যে সমস্যাটা কোথায়। এই যে এগুলো কিচ্ছু হয় নাই, এই যে এইসব লেভেলিং কিচ্ছু হয় না, এইসব জিনিস কোনো অথরাইজড কিছু না। এটা কাগজে কম্পিউটার। হ্যাঁ,
আপনি কিনে নিয়ে আসলে এখন আপনার দায়, আপনার এখানে পাওয়া গেছে। এই যে নিজে নিজে মেয়াদ বসিয়েছেন, সব নকল মেয়াদ। না নকল না স্যার, এই যে এখান থেকে আমরা একটা আমাকে প্রমাণ দিয়ে দেখান যে আপনার এটা আসল মেয়াদ বসিয়েছেন। একটা আপনি ধরতে পারবেন না, এগুলো সব আপনার নিজের মন গড়া কম্পিউটারে প্রিন্ট করা। এখানেও তো আছে স্যার। স্যার আপনি, আমি তো স্যার আসলে অপরাধী, আমি বুঝছি, কিন্তু স্যার এখানে করলে এখানে তো আমি তো এখান থেকে প্যাকেটটা করছি। ওইটা করতে পারবেন না আপনি, প্যাকেট খুচরা করে আবার নিজের লেভেলও বসিয়ে দিয়েছেন, সব মেয়াদ টেয়াদ ভুয়া তারিখ বসাইছেন। আপনার ওই যে কাস্টমার তো আপনার এটা কাটলে তো খালি কাস্টমারের দোষ দিচ্ছেন কেন? নিবে না ডেট না, কাস্টমার তা আপনি মিথ্যা ডেট দিবেন? এটা তো মিথ্যা ডেট সব। যেহেতু আপনি খুচরা করছেন, বিএসটিআই থেকে মোড়ক জাতের লাইসেন্স নেবেন, তারপরে আপনি আধা কেজি 1 কেজি ওরা বলে দিবে আপনি কোন কোনটুকু করতে পারবেন। এখানে যে আপনার কি রেখেছেন, কি কি জিনিস রেখেছেন একটু বলেন তো। এখানে রেখেছি আপনার এই যে কোকো পাউডার, এটা হলো যে গাম পেস্ট স্যার। গাম পেস্ট কি কাজ এগুলো? এটা হলো ফন্ডিং কেক বানায় যায়, ফন্ডিং কেক বানায় তাই না? কেকে লাগে। এগুলো মেয়াদ কবে শেষ হয়েছে জানেন? এটা স্যার মেয়াদ শেষ হয়েছে কবে? সেটা কবে শেষ হয়েছে? দোকানে ছিল কবে শেষ হয়েছে? এই যে আপনার এই কি জানে বলে 2/4/25 2/4/25 মানে 2 এপ্রিল। হ্যাঁ 2 এপ্রিল না সাইড আর কি 2 এপ্রিল। হ্যাঁ 2 এপ্রিল জি স্যার। 4 মানে হচ্ছে এপ্রিল। এপ্রিলের 2 তারিখে মেয়াদ শেষ হয়েছে। মে গিয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ আজকে। এতদিন পর্যন্ত রেখেছেন কেন? আপনার গোডাউনে রেখেছেন কেন? গোডাউনে রেখে দিছি আমি, মানে কোম্পানিকে ফেরত দিব। কোন কোম্পানি ফেরত দিবেন? মানে যাদের থেকে নিছি। এতদিন ফেরত দেননি কেন? এটার মেয়াদ নেই। এদের পাঁচটা এগুলা মেয়াদ। থামেন। এই যে এটার মেয়াদ আছে, যে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। এটা ওইটা আছে না, একসাথে রেখেছেন তো? এইগুলোই আপনি তৈরি করেন নিজে? না স্যার, আমরা কোনো মাল তৈরি। এটা কি তৈরি করেন জানো? চকলেট। এটা চকলেট বানান আর কি, যারা নেয় এরা নিয়ে চকলেট বানান। এই চকলেটই বিক্রি করেন কারণ বাজারে আমরা পেয়েছি। এগুলো সব ফার্মা। কার কাছে বিক্রি করছেন একটু বলেন তো? এগুলো তো স্যার হোম প্রিন্ট টাটা কেক বানায় বাসা বাড়িতে। এগুলো হচ্ছে ফার্মা। এগুলো তো এই যে চকলেট মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া। এইগুলো কেকের উপর ডিজাইন করে আর কি। হ্যাঁ, এইগুলোর ভিতরেই এগুলো ঢুকে দেন কেক, তাই না? না এগুলো না, দিয়ে মেড ইন দুবাই, সিঙ্গাপুর। এখানে কোনো দাম লেখা নাই তো? দাম লেখা নেই কিন্তু ওদের অ্যাড্রেস ঠিকানা সব আছে। দাম লেখা নাই, এটা আপনি রেখেছেন কেন? জেনে শুনে রেখেছেন কেন? দাম লেখা নাই এবং এই যে এক্সপায়ারি ডেট টেট কিছু নাই, যে না এগুলো গ্রহণযোগ্য না। এসব আলগা কাগজে এগুলো ডেট এক্সপায়ার গ্রহণযোগ্য না। তথ্য পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া যেটা পাবো সেটাই আপনার অপরাধ। এখানে আপনার গোডাউনে পাওয়া গেছে, আপনি কোথা থেকে আনছেন, কি করছেন, কেন রেখেছেন, আপনি অপরাধ স্বীকার করছেন, আপনার বলেছেন? হ্যাঁ জি স্যার, আমি বলছি আমি অপরাধ করছি স্যার, কিন্তু আমার আপনি অঙ্গীকার করবেন যে এই কাজ আর করবেন না কখনো? না, এই কাজ আমি কখনো করব আজকে আপনাকে বলি আমি, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করছেন। 37 ধারা, 51 ধারা, 43 ধারা, 45 ধারা, যার সব মিলে শাস্তি আপনার 5 লক্ষ টাকার উপরে জরিমানা হতে পারে। আজকে আপনাকে সতর্ক করা হলো, ঠিক আছে? 2 লক্ষ টাকা জরিমানা করা হলো এই শর্তে যে আপনি এটা সংশোধন করবেন। আমরা আগে থেকেই এই বিভিন্ন রকমের চকলেট কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এবং সেখানে এমআরপি লেখা থাকছে না। আমরা যখন ওই হোলসেল যে দোকানদার তাদেরকে জিজ্ঞেস করি যে কোথা থেকে পেয়েছেন, ওনারা বলেন যে এক একটা ঠিকানা দেন। অবশেষে এখানে এসে আমরা এটি পেলাম এবং ইনার প্রতিষ্ঠানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন ইম্পোর্টেড প্রোডাক্ট, স্পেশালি কেক বা চকলেট তৈরি করার জন্য উনি বিক্রি করছেন। কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট হলে ইম্পোর্টারকে তার নাম ঠিকানা লেখা নেই এবং এমআরপি কত সেটাও উল্লেখ নেই। ইনি আবার করছেন কি, এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো ওনার মতো করে শেপ করে বিভিন্ন সাইজ আকারে বিভিন্ন বোতলে ভরে বা বিভিন্ন র্যাপিং এবং প্যাকিং করে বাজারজাত করছেন এবং সেখানেও উনি উৎপাদন মেয়াদ ওনার ইচ্ছা মতো দিচ্ছেন। একটি প্রোডাক্ট আমরা দেখলাম যে মোড়কে লেখা ছিল 2026 সালে মেয়াদ শেষ, উনি দিয়েছেন 2027 সাল পর্যন্ত মেয়াদ দিয়ে দিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ওই উৎপাদন মেয়াদও দিচ্ছেন না, এমআরপি কত সেটিও দিচ্ছেন না এবং ওনার ঠিকানা কোথায় সেই ঠিকানাও নেই। চকলেট, বাটার এগুলো বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হবে। প্যাকেটজাতকরণ করতে গেলেও প্যাকেজিংয়ের আইন অনুযায়ী ওনাকে লাইসেন্স নিতে হবে, সেই লাইসেন্স ওনারও নেই। এবং বিভিন্ন রকমের রং, যে কেকগুলোতে যে রং ব্যবহৃত হয়, উনি সেই রং তৈরি করে ছোটো ছোটো বোতলে ভরে বিক্রি করছেন। এই রঙগুলোতে উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই এবং ফুড গ্রেড কিনা সেটাও লেখা নেই। এই সকল এবং কিছু মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আমরা পেলাম। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে।